বছরের ঐতিহ্যবাহী পুরনো বাজার, মুক্তভাবে ঘুরে বেড়ানো বানর। এখন এই বানরগুলা দেখতে গেলে কি করতে হবে একটু বলেন। খাবার দেবেন। নদীর পাড়ে সুন্দর মনোরম দৃশ্য, দু জেলার সংযোগ স্থাপনকারী খেয়াঘাট এবং খেয়া, এবং শত বছরের ঐতিহ্যবাহী পুরনো মিষ্টির দোকান, যেখানকার স্বাদটা সত্যিই অসাধারণ। এটি হলো শীতললক্ষা নদীর পার গড়িয়ে ওঠা গাজীপুরের শ্রীপুরের বর্মীবাজার। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার নতুন গন্তব্যের উদ্দেশ্যে বের হলাম আল্লাহর নাম নিয়ে। আর আজকের গন্তব্য হলো বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর থানার বর্মী বাজার। বন্ধুরা, আমরা যাত্রা শুরু করার কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয়ে গেছিল, যার কারণে আমরা আধা ঘন্টা বিরতি নিলাম। আর এখন আমরা পৌঁছে গেলাম মাওনা, যে জায়গাটির নাম অবদার মোড়। আমরা এখন বাম দিকে মোড় নিব। আর আপনারা যারা ঢাকা ময়মনসিংহ থেকে আসবেন, এই মাওনার মোড় নেমে বাম পাশ দিয়ে চলে যাবেন সেই প্রাচীন ঐতিহাসিক বাজার বর্মী বাজার। আর এদিক দিয়ে আমরা মোড় নিচ্ছি। বাংলাদেশে অটোরিকশা যে এমন একটা বিশ্রী অবস্থায় হয়েছে, যে জায়গায় যান ওদের জন্য শান্তি পাবেন না। বিষয়টা একটু সহ্য করে নিতে হবে, কি আর করা। ত্রিমোহনী 18 কিলো, কাউরাত 21 কিলো। এখান দিয়ে ত্রিমোহনী এবং কাউরাত যাওয়া যায়। আপনারা যারা এই সমস্ত জায়গায় যেতে চান যেতে পারবেন। মনে হচ্ছে রাস্তাটি খুবই সুন্দর হবে। বন্ধুরা, আমরা বলতে বলতে চলে আসলাম সাতকামাইয়ের বাজার। সাতকামাইয়ের বাজার এটিও একটি অনেক প্রাচীন বাজার, যেখানে রয়েছে একটি রেল স্টেশন, যে রেল লাইন দিয়ে আলহামদুলিল্লাহ আমরা বলতে বলতে চলে আসলাম সাতকামাইয়ের। আর দেখতে পেলাম একটি ট্রেন যাচ্ছে। আমরা এই রেল ক্রসিংটি ক্রস করে যেতে হবে বর্মী বাজার। আসলে সৌভাগ্য, এরকম ভাগ্য না থাকলে আমরা এরকম রেল লাইন আর রেল দেখতে পাবো পাওয়া যায় না। আল্লাহর কৃপায় সেখান থেকে ঠক ঠক করে রেলগুলো যাচ্ছে ঢাকামুখী। অনেক যাত্রীরা চলে যাচ্ছে। কত সুন্দর দৃশ্য, যেটি শ্রীপুরের সাতকামাইয়ের এলাকার শাল সেগুন গজারি বনের এই মধ্য দিয়ে এই রাস্তাটি চলে গেছে বর্মী বাজারে। আমরা দেখতে দেখতে আমি আমার বন্ধু ছুটে চললাম সেই প্রাচীন বাজার বর্মী বাজার। সেখানে অসাধারণ দৃশ্য, আল্লাহর যে রহমত। কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, আমরা বলতে বলতে সাতকামাইয়ে পৌঁছে গেলাম। পেয়ে গেলাম একটি রেল, যেটি ঢাকার উদ্দেশ্যে ময়মনসিংহ থেকে ছেড়ে আসলো। আর এরকম একটা বৃষ্টি ভেজা সকালে শালসেগুন গজারি বনের মধ্য দিয়ে আমরা চলে যাচ্ছি সেই বর্মী বাজার। আসলেই খুব অসাধারণ, আসলেই খুব মজার বিষয়। বন্ধুরা, আমরা বলতে বলতে প্রায় পৌঁছে গেলাম বর্মী বাজার। আপনারা হয়তো ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন যে বর্মী বাজার সাইনটি সেখানে। আমাদের গন্তব্য এই বর্মী বাজার। আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থভাবেই চলে আসলাম বর্মী বাজার, সেই বানরের বাজার, বানরের রাজ্যে। সকালের চিত্র, যেহেতু ঈদের পরপর এই বাজারের সকালের একটা দৃশ্য আমরা পেলাম, সেই সকালে চলে আসলাম বর্মী বাজারে। কর্মব্যস্ত মানুষগুলি তাদের কর্মে জড়িয়ে গেছে এই সাত সকালেই। শুনেছি বানরের পাল সকাল বিকাল সব সময় দেখা যায়, কিন্তু আমরা এই সকালে বানর দেখতে পেলাম না। আমরা এখন বানর খুঁজতে খুঁজতে চলে যাচ্ছি নদীর কিনারে। একটা হোটেল খুঁজে নিয়ে আমরা নাস্তাটা সেরে নিব, যেহেতু সকাল 7টা বেজে গেছে, কিছু খেয়ে নেই। এখন পর্যন্ত আমরা বানর দেখতেছি না। বন্ধুরা, এই বর্মী বাজারটি অনেক প্রাচীন বাজার। আমার নানা বাড়ি এই শ্রীপুরের কাউরাত এলাকার দামলই গ্রামে। সেখানে নানা মামার সাথে অনেক আগে ছোট সময় আসতাম এই বর্মী বাজারে। এসে বানর দেখতাম এবং রুটি পরোটা খেয়ে যেতাম।
বন্ধুরা দেখেন যে একটা মশাই বসে রয়েছে ছাদের উপর, পুরনো, ওই যে দেখা যাচ্ছে। কি অবস্থা? খুব ব্যস্ত আছে, সকালে উঠলো ঘুম থেকে, ঘুমটা ভাঙেনি। আমরা যদি সবাই একটু সচেতন না হই, একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হই, তাহলে তো হয় না। সবাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি দেশ এবং সমাজ, বিশেষ করে এই নদীগুলি। একসময় এই বাজার, এই নদী আমাদের এই ময়মনসিংহ তথা গাজীপুর এলাকায় একটি সুনামধন্য বাজার এবং একটা খ্যাতি ছিল। যখন এই নৌকা, পালতোলা নৌকা, ইঞ্জিন চালিত নৌকায় আমরা পিকনিক করতাম, আমরা বিভিন্ন জায়গায় যেতাম, এর সৌন্দর্যটা ছিল অসাধারণ। কিন্তু এখন দুঃখের বিষয়, দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, আমি এখন রয়েছি শীতললক্ষা নদীর পার, যেটি গাজীপুরের শ্রীপুরের বর্মি বাজারে অবস্থিত। বয়ে চলা এই শীতললক্ষা নদীটি এই বাজারের প্রাণ। কোনো একটা সময় ছিল যখন এখানকার এই নদীটি অনেক উপকারে আসতো। এখানে প্রথম এবং প্রধান যানবাহন ছিল এই নদীপথ। পালতোলা নৌকা, ডিঙ্গি নৌকা সহ বিভিন্ন ধরনের পানিবাহিত যে যানগুলি, সেগুলি এ এলাকার মানুষজন ব্যবহার করত। আর এখন হয়ে গেছে যান্ত্রিক যুগ, ইঞ্জিন চালিত নৌকা কিংবা ব্যাটারি চালিত নৌকা, স্পিডবোট, এসব দিয়ে মানুষ নদীপথে যাতায়াত করে থাকে। বর্মি বাজার খেয়াঘাট শ্রীপুরের একটি ঐতিহ্যবাহী স্থান। শীতললক্ষা নদীর তীরে অবস্থিত এই খেয়াঘাটকে কেন্দ্র করে বহু বছর ধরে মানুষ ও পণ্যের যাতায়াত হয়েছে। এটি হলো সকালের দৃশ্য। আমি রয়েছি আজকে 5 জুন 2026 সালের শুক্রবারের ভোর সকাল 7টা, 7:30 বাজতেছে। আর এই সকালে এরকম একটা বাজারের পাশে বয়ে চলা নদীর পাড়ে আমি আসলাম এবং আপনাদেরকে এই এলাকার চিত্রটি, এলাকার নদীপথ, বাজারঘাট সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করতেছি। আপনারা দেখতেছেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগতেছে। নদীপথে ব্যবসা বাণিজ্যের কারণে বর্মি বাজারের গুরুত্ব বৃদ্ধি পায়। খেয়াঘাট বাজারের একটি গুরুত্বপূর্ণ অংশ। সবজি আছে না? এই সবই না ভাত খাবো? দুইজনে দুইটা, হ্যাঁ রুটি খাই। বন্ধুরা, রয়েছি বর্মি বাজারে র্যান্ডম একটি হোটেলে, যেখানে সাত সকালের নাস্তা যাই পাই তাই খাচ্ছি। আলুর ভর্তা, এটা কি ডাউল? এটা হলো বুটের ডাউল আর এই সবজি। সমস্যা নাই, খেয়ে নিই। আমি ডাউলটা একটু বেশি নিলাম আর আমার বন্ধু ডাউল বাজি সমান তালাই নিল। আপনাদের এই বাজারে কি পরিমাণ বান্দর আছে? 60-70? একটু জোরে কোন মেয়াদ বহুত। এই বানর তো আমরা সকালে আসলাম প্রায় 6:30টার দিকে, কোনো বানর দেখলাম না। একটা না দুইটা বানর দেখলাম। এখন এই বানরগুলো দেখতে গেলে কি করতে হবে একটু বলেন। খাবার দেবেন, খাবার দিলেই নদীর ওই করে দেবেন, গিয়া সাইডে দেখবেন বানর আছে, দুই-তিনটা খাবার মিলে দিলে বাজারের অভাব। আমার এই ভাই, আপনার নাম কি? নাম, হ্যাঁ নাম বলা যাবে না। নাম বলবো না, সমস্যা নাই, খুব লাজুক টাইপের আর কি। আচ্ছা সমস্যা নাই। এই বলতেছে এই ভাইটি বানর দেখতে হলে কিছু খাবার দিতে হবে। এখন মনে করেন খাবার দিলাম,
মনে করেন 100 টাকা 150 টাকার খাবার দিলাম, কিন্তু শুনলাম যে অনেক বানর, যদি 100-150 টাকার খাবার খেয়ে তাদের তৃপ্তি না হয় তাহলে অবস্থাটা কি হবে একটু বলবেন? এই যে দুই ভাই দেখছেন, ওনারা বলতেছে যে এ পরিমাণ বানর আছে, যদি 10,000 টাকার খাবার খাওয়াই তারপরে হবে না। মানে আমি ভাবতেছি যে 100-200 টাকার কিছু কিনে খাওয়াই। এই ভাই মালাই চাই একটা দেন, দেখি দেন। ঠিক আছে। আর শুধু একটা মালাই চাই আমাকে। চিনি মোটামুটি দিতেছে, বেশি না কম না। সমস্যা নাই, আমি তো বেশি খাই না। বন্ধুরা, এই বর্মি বাজার ঘাটপাড়ের সাথেই রিয়াজ ভাইয়ের কফি হাউসে একটা মালাই চা খাচ্ছি। স্বাদটা কেমন আপনাদেরকে বলবো। ফ্রেশ, আসলেই ভালো লাগছে খাবারটা। এগুলো কি আমিত্তি না? এগুলি হলো আমিত্তি, আর এগুলি গজা। আর এই ভাই সম্ভবত উনি, আপনি দোকানের মালিক না? আপনার নাম কি? সুদেব ঘোষ ভাইয়ের দোকান মিষ্টান্ন ভান্ডার, কি জল খাবার সুইটস, যেটি শ্রীপুর থানার বর্মি বাজারে অবস্থিত। আপনারা এখান থেকে এসে টাটকা খাঁটি সুস্বাদু সব ধরনের মিষ্টি এখানে পেয়ে যাবেন। এই বর্মি বাজারে এসে অবাক হয়ে গেলাম, এরকমভাবে মিষ্টি বানাতে এত প্রচুর পরিমাণে আর দেখিনি, আজকে দেখলাম। এটা হলো কালো জাম, এটা রসগোল্লা, এইগুলো মিনি রসগোল্লা সম্ভবত। এটার নাম কি? মিনি বেবি সুইট। আর এগুলা রসগোল্লা না? এটা এটা চমচম, নিচেরটা কালো জাম। বন্ধুরা, আসলে এরকম অবাক করা কাণ্ড এই প্রথম দেখা। মিষ্টি, আসলে মিষ্টির স্বর্গে পড়ে গেলাম মনে হচ্ছে, কারণ এরকম সদ্য বানানো মিষ্টিগুলি খেতে হয়তো খুবই সুস্বাদু হবে। ভাই 2টা মিষ্টি দেন, আপনাদের মিষ্টি খায় দেখি। রসগোল্লা দেন। সবাই শুধু খাবে না? মিষ্টি খাবে? 1 পিস মিষ্টি দেবেন, 1 পিস। ভাইজান 1 পিস রসগোল্লা দেন। এই যে এগুলি ডিসপ্লে করে রাখছে, খুবই সুস্বাদু হবে, কারণ এরকম পরিষ্কার পরিচ্ছন্নভাবে বিশুদ্ধভাবে বানানো, হাতে গড়া, তাছাড়া এই পরিবেশটা খুবই সুন্দর। বন্ধুরা, মিষ্টির লুপে মিষ্টি অর্ধেক খেয়ে ফেললাম, কিন্তু আপনাদেরকে দেখাবো যে খেতে কত মিষ্টি বা স্বাদটা কীভাবে আপনাদের ক্যামেরার মাধ্যমে দিব এটা বোঝা যাচ্ছে না। আসলে অনেক মিষ্টি, শুধু মিষ্টি না, খুবই সুস্বাদু। আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াই। এই ভালুকার পাশাপাশি পার্শ্ববর্তী একটি জায়গা শ্রীপুরের বর্মি বাজার, এখানে এসে এই মিষ্টির রাজ্যে চলে আসলাম, আর একটি মিষ্টি খেয়ে দেখলাম খুবই সুস্বাদু। আপনারা যারা এই ময়মনসিংহের ভালুকা, গফরগাঁও কিংবা কাপাসিয়ার থেকে থাকেন, এই ভিডিওটি থেকে থাকেন, অবশ্যই এই বর্মি বাজারে এই মিষ্টির দোকানে আসবেন, কিছু খেয়ে যাবেন। মিষ্টান্ন ভান্ডারের নাম হলো জল খাবার। এখানে জল খাবার নামটা আমার কাছে তেমন ভালো লাগলো না, মিষ্টি খাবার বা মিষ্টির রাজ্য বললে আমার কাছে খুবই ভালো লাগলো। যাই হোক, ওনাদের ইচ্ছা, ওনাদের আকাঙ্ক্ষা, যে নামটি রেখেছে, আলহামদুলিল্লাহ। বর্মি বাজারে খুব কাছাকাছি একটি সেতু, যে সেতু দিয়ে এই শ্রীপুর থেকে, গাজীপুর থেকে নরসিংদী কিংবা কিশোরগঞ্জ, সিলেট যাওয়ার জন্য একটা সেতু রয়েছে, আর এই সেতু দিয়ে যাওয়া যায়। আমরা চলে আসলাম বর্মা ব্রিজ নামে এই ব্রিজটিতে। এটি হলো বর্মি বাজার থেকে প্রায় 3 কিলো দক্ষিণে সেই ব্রিজটি, সেখানে। বন্ধুরা, এটি হলো শ্রীপুরের বর্মা ব্রিজ, যে ব্রিজটি দিয়ে নরসিংদী সহ বাংলাদেশের পূর্ব এলাকায় সিলেট, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া কিংবা চিটাগাং যেতে পারবেন।
জিতা না সমস্যা করে না যাও ফুল যাও 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 পুত্রের লগে লগে আবার বিরাট দুদিন ধরে কান্দা মানে সব অস্থির বানায়